এই কথা তোমাকে কোনো স্কুলে শেখাবে না, অফিসে বলবে না, আর ধনী লোকেরা তো একদমই চাইবে না তুমি জানো। কারণ এগুলো জানলে তুমি বদলে যাবে আর তাদের বানানো খেলাটা ভেঙে যাবে। এটা শুধু মোটিভেশনাল লেখার কথা নয়, এটা সেই কঠিন বাস্তবতা যেটা বোঝার পরে লাখো মানুষ তাদের জীবনের গতি একদম উল্টে দিয়েছে। চলো 12টি ধ্রুব সত্য একে একে উন্মোচন করি। এক, কঠোর পরিশ্রম মানে ধনী হওয়া নয়। তোমাকে বলা হয় কষ্ট করে কাজ করলেই সব পাবে, কিন্তু ধনীরা জানে ধনী হওয়া মানে কষ্ট নয়, লেভারেজ। তুমি সময় বিক্রি করো আর তারা মানুষের সময়, দক্ষতা ও অর্থ ব্যবহার করে সাম্রাজ্য বানায়। 2, তারা চায় তুমি ভাবো টাকা খারাপ, যাতে তুমি কখনো টাকার পেছনে ছুটতে সাহস না পাও। কিন্তু ধনীরা জানে টাকা হলো শক্তি, স্বাধীনতা আর প্রভাবের চাবিকাঠি। 3, সঞ্চয় করে কেউ ধনী হয় না। সঞ্চয় করো, এটা শুধু ক্লাস 3-র বাচ্চাকে বলা যায়। ধনীরা টাকা ঢালে ব্যবসা, রিয়েল অ্যাসেট, স্টার্টআপ আর শেয়ারে, যেখানে ঝুঁকি বেশি কিন্তু লাভ তার চেয়েও বেশি। 4, শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করে না, কর্মচারী তৈরি করে। স্কুল শেখায় চাকরি করতে, ধনীদের স্কুল শেখায় কিভাবে চাকরি দিতে হয়। 5, কর ব্যবস্থাকে তারা নিজেদের জন্যই বানিয়েছে। তুমি বেতনভোগী তাই কর দাও, তারা সম্পদের মালিক তাই কর মুক্তির সুবিধা পায়। গেমটা শুরু থেকেই অসম। 6, ঋণ হলো অস্ত্র যদি চালাতে জানো। তুমি ঋণ মানে সমস্যা ভেবে দূরে থাকো। ধনীরা ঋণ নিয়ে সম্পদ কেনে, যা আয়ও দেয় আর ঋণটাও শোধ করে। 7, তোমার ভোগবাদ তাদের লাভ। মোবাইল, ব্র্যান্ডের জুতা, দামি কফি সবই তাদের পকেটে যায়। তারা অর্থ ঢালে এমন সম্পদে যেটা প্রতিদিন বড় হয়। 8, প্রতিভা নয়, যোগাযোগই আসল শক্তি। ধনীরা জানে একা কেউ বড় হয় না, তাই তারা এলিট সার্কেল বানায়, যেখানে সুযোগ, অর্থ এবং ক্ষমতা ঘুরে বেড়ায় নিজেদের মধ্যেই। 9, সময় তাদের চোখে সোনার চেয়েও দামি। তারা নিজের হাতে কাজ করে না, কাজ করায়, কারণ তাদের ফোকাস সম্পদ বৃদ্ধি, শ্রম নয়। 10, শেয়ার বাজার তোমার নয়, তাদের মাঠ। তোমার কাছে বাজার মানে আশা, তাদের কাছে বাজার মানে ইনসাইডার ইনফো, টেকনোলজি, বড় পুঁজি। এটা অসম যুদ্ধ। 11, ব্যর্থতা তাদের শিক্ষক। তুমি ব্যর্থতাকে ভয় পাও, তারা ব্যর্থতাকে ব্যবহার করে আরও বড় হওয়ার সিঁড়ি বানায়। বড় লাভ মানে বড় ঝুঁকি, এটা তারা জানে। 12, তারা চায় তুমি অজ্ঞ থাকো, কারণ যত কম জানবে তুমি, তত বেশি ব্যবহারযোগ্য হবে তাদের কাছে। তাহলে তুমি কি করবে? খেলার নিয়ম বদলানো লাগবে। আর শুধু কাজ নয়, সম্পদের মালিক হও। সঞ্চয় নয়, বিনিয়োগ শিখো। ভোগ নয়, সম্পদ বানাও। চাকরি নয়, লেভারেজ তৈরি করো। এটাই সেই পথ যেটা তুমি শিখলে ধনীরা আর তোমার উপর দিয়ে হাঁটতে পারবে না। এটা শুধু ভিডিও নয়, একটা ডাক। নিজের খেলায় নিজেই রাজা হও। সময় এসেছে তোমার সাম্রাজ্য গড়ার। এখনই সব অজুহাত বন্ধ করো। যদি তুমি সেই কারণটা খুঁজে না পাও যে কেন তোমার স্বপ্ন অন্য সব কিছুর চেয়ে বেশি মূল্যবান, তাহলে তুমি অন্য কিছু করেই জীবন কাটিয়ে দেবে। কঠিন শোনাচ্ছে, কিন্তু এটাই সত্য। আমরা প্রতিদিন বলি সময় নেই, টাকা নেই, পরিবার বুঝবে না, বয়স হয়ে গেছে। এগুলো অজুহাত, কারণ নয়। যে স্বপ্ন সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ, তার জন্য সময় বের করো, ত্যাগ স্বীকার করো। দেখো চারপাশে কতজন মানুষ অন্যের স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্ন ভুলে গেছে। চাকরি করছো বসের স্বপ্ন পূরণ করতে, পরিবার চালাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছো। এটা দোষের কিছু নয়, কিন্তু যদি নিজের স্বপ্নকে প্রাধান্য না দাও, তাহলে একদিন আফসোস করবে। তাই আজই প্রশ্ন করো নিজেকে, আমার স্বপ্ন কি আমার কাছে যথেষ্ট মূল্যবান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে অজুহাত বাদ দাও, কাজ শুরু করো। নইলে বুঝে নাও ওই স্বপ্ন আসলে তোমার ছিল না, শুধু একটা ইচ্ছা ছিল। স্বপ্ন আর ইচ্ছার পার্থক্য হলো স্বপ্নের জন্য লড়াই করো, ইচ্ছা শুধু মনে মনে পুষে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।